দেখেন, জামাত সবসময় একটি স্ববিরোধী সংগঠন। তারা বাংলাদেশ যখন সৃষ্টি হয় বা বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলে তখন তারা এই দেশটিকে তারা এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারপরে যখন আপনারা দেখেছেন যে সিএসির নির্বাচন যখন হয়েছে, সেই নির্বাচনে বিএনপি সহ অনেক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি, কিন্তু তারা কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং স্বৈরাচারকে তখন তারা কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করে সেই সরকারকে তারা বৈধতা দিয়েছে। এবং আপনারা দেখেছেন যে 1996 সালে যখন এই আওয়ামী লীগ 21 বছর রাষ্ট্র ক্ষমতার বাহিরে ছিল একদলীয় বাকশাল করার কারণে, শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে আপনারা দেখেছেন তখনও যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে এই জামাত তখন এই আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। তো জামাত সবসময় ইতিহাসের বাঁকে বাঁকে তারা কিন্তু ভুল করে থাকেন এবং তারা এই বাংলাদেশের রাজনীতিতে সবসময় জনগণের বিপক্ষে অবস্থান নেয়। আপনারা দেখেছেন যে পার্লামেন্টে রাষ্ট্রপতির যে ভাষণ হবে, সেই ভাষণ অধিবেশন যখন শুরু হবে তার আগ মুহূর্তে তারা পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেছে। কিন্তু আবার স্ববিরোধী কিভাবে বক্তব্যটা আপনারা দেখেন তাদের, সেই পার্লামেন্টে রাষ্ট্রপতির ভাষণের বা আলোচনার উপরে তারা 50 ঘন্টা সময় চেয়েছে। তারা সবসময় একটি স্ববিরোধী বক্তব্য দেন এবং তারা দেখেছেন এই যে গত নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনে তারা কত তাল বাহানা করেছে। প্রথম বলেছেন তারা যে স্থানীয় সরকার নির্বাচন না হলে আমরা কোনো নির্বাচন হতে দেব না, জাতীয় নির্বাচন। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন কিন্তু হয়নি। তারপরে আপনারা দেখেছেন যে তারা বলেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিআর মানে কি? পিছনের রাস্তা। বাংলাদেশে কোনোদিন পিআর পদ্ধতিতে নির্বাচন হয় নাই। সেই পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে তারা বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেবে না, তারা বলেছেন। কিন্তু আজকে সেই পিআরটি আর জলে ভেসে গেছে, বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়েছে। এরপরে তারা বলেছে যে গণভোট আগে হতে হবে, কিন্তু গণভোট কি হয়েছে? হয়নি। কারণ বাংলাদেশের জনগণ চেয়েছে এদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচন হয়েছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা বিরোধী দলে এখন রয়েছে। যেহেতু বড় একটি দল এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, তার জন্য তারা এখন অটোমেটিক একটি বিরোধী দলে পরিণত হয়েছে। তারা যদি জনগণের পক্ষে, জনগণের পালস না বোঝে, তারা আবারও ওই 71-এর মতো তারা আবারও এদেশের মানুষের কাছে ঘৃণিত হবে, এদেশের মানুষের কাছে তারা আবারও পরাস্ত হবে। তাই তাদেরকে অনুরোধ করব, সংসদীয় গণতন্ত্রের ভাষা বুঝুন, গণতন্ত্রের পথে আসুন, জনগণের যে চাওয়া পাওয়া সেইটা নিয়ে আপনারা কথা বলুন। আপনাদের নাটক জনগণ বুঝতে পেরেছে, বুঝেছে। ইতিমধ্যে আপনারা যে কত নাটক করেছেন, এইটা না হলে এইটা হবে না, ওইটা না হলে ওইটা হবে না, কিন্তু সব কিছু জনগণ রুখে দিয়ে জনগণ কিন্তু তাদের সরকার নির্বাচিত করেছে। এখন সরকারের যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনারা সংসদে গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আপনারা একটি বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মধ্য দিয়ে একটি সরকার এসেছে। এই সরকারের ভুল ত্রুটি আপনারা সংসদে তুলে ধরবেন। জনগণ আপনাদেরকে আবারও বিচার করবে যে জনগণ আসলে কাদের পক্ষে আছে।